এখন পর্যন্ত তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে ৫৪টা নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৫৪টা নির্দেশনার কারণে অনেক শিক্ষার্থী মাথা ভনভন করছে। আজকে আমরা তোমাদের ভনভন দূর করার জন্য একদম সিম্পল তোমাদের জন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো জানাবো। কারণ ওই নির্দেশনাগুলোর মধ্যে তোমার শিক্ষকদের, পরীক্ষা কেন্দ্রকে অনেককে অনেক নির্দেশনা দিয়েছে, পুলিশকে নির্দেশনা দিয়েছে। বাট আমাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে স্টুডেন্টদের জন্য কি নির্দেশনা, চলো আমরা সেই নিয়ে কথা বলি। অনেক শিক্ষার্থী নির্দেশনার কারণে মাথায় হ্যাং হয়ে আছে, যার কারণে ওরা কি করবে না করবে বুঝতেছে না। আমার পয়েন্ট অফ ভিউটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা শুরু করি ভিডিওটা। আজকে আমাদের এখানে সব নির্দেশনাগুলো আমি লিখে রেখেছি, তোমরা চাইলে এই পুরো পোস্টটা পড়তে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে এসে তোমরা এই যে এইচএসসি কোন বিষয়ে কত নম্বরে পাস এই আর্টিকেলটা পড়তে পারো। এখানে আমি একদম কোন বিষয়, এই যে বাংলায় কী রকমের পাস, ইংরেজিতে কীভাবে পাস, আইসিটিতে কীভাবে পাস, এই সাবজেক্টগুলো কীভাবে পাস, এই সাবজেক্টগুলো কীভাবে পাস, এভরি পয়েন্ট আমরা ক্লিয়ার করেছি, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা, এবং আমি তোমাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখছি। তো চলো আমরা শুরু করি। প্রথমত নির্দেশনা, পরীক্ষা চলাকালীন সময় কিছু নির্দেশনা রয়েছে। যেমন পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, আসলে 10টায় না, 2টায় শুরু হবে, 2টা টাইমে শুরু হবে পরীক্ষা। কিন্তু সবাইকে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। কেউ যদি দেরি করে আসো তার কারণ উল্লেখ করতে হবে। তুমি যদি 9:30 আগে চলে আসো, পরে চলে আসো, তাহলে তুমি কেন দেরি করেছো, 5 মিনিট 10 মিনিট দেরি কেন করেছো, সেটা কারণ লিখতে হবে। সেই কারণ আবার বোর্ডকে পাঠানো হবে। এটা একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। এতে করে তুমি হয়রানির শিকার হইতে পারো। টিচাররা তোমাকে এমন সব কথাবার্তা বলো, তুমি কনফিউজ হয়ে গেলে, পরীক্ষা ঠিক করে লিখতে পারলে না। তো চেষ্টা করবা পরীক্ষার সময় লাগলে আগে গিয়ে বসার, কিন্তু যেন দেরি করে না যাওয়ার। সৃজনশীল এমসিকিউ কোনো মধ্যে কোনো বিরতি থাকবে না, তোমরা জানো। ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে। কোনো ভাঁজ, ওএমআর শিটে কোনো ভাঁজ দেওয়া যাবে না। ওএমআর শিটের জন্য কোথায়, এই যে ওএমআর শিটে আমরা অনেক রকমের ভাঁজ দেই, ভাঁজ দেওয়া যাবে না। ওএমআর শিট একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, ঠিক আছে। দেন কথা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা, কারণ এটা কিন্তু সম্পূর্ণ কম্পিটিশনের মাধ্যমে দেখবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন উত্তরপত্র তোমার দরকার। রোল নাম্বার, শিশু নম্বর, বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে, পূরণ করতে হবে। যদি কেউ কোনো কারণে এমসিকিউ এর বা সিকিউ এর ওএমআর এ কোনো ভুল করো, সেটা টিচারের সাথে আলোচনা করো। ওএমআর শিট কীভাবে পূরণ করবা, এই ফর্মটা, এটা হচ্ছে এমসিকিউ এরটা। আর সিকিউ এরটা কীভাবে কি পূরণ করবে, এটা নিয়ে আমাদের ডিটেলস ভিডিও করা আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, তুমিও নিতে পারবে না। একমাত্র কেন্দ্র সচিব এটা বাটন ফোন নিতে পারবে। আসলে কি এটা কেউ মানে না, দেখি টিচাররাই নিজেরাই নিয়ে যায় মোবাইল ফোন, নিতে পারো না শুধুমাত্র তোমরা। আবার অনেক সময় দেখা যায় স্টুডেন্টরাও নিয়ে যায়। বাট পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার নিয়ম নাই। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, তোমার হচ্ছে যে এই যে ওয়াচ, ঠিক আছে, ওয়াচ নিতে পারবা না। তারপর একটা আছে যে এয়ারপডস, অনেকে এয়ারপডস ওয়াচ একটা লাগেই, বাট এগুলো কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে না। মাত্র 8টি ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি রয়েছে। ক্যালকুলেটার নিয়ে যদি ছোট্ট করে বলি, এই যে দেখতে পাচ্ছ 82 ms, 100 ms, 570 ms, 991 ms, ES প্লাস CW, এগুলো ইউজ করার তারা কথা বলেছে, ওকে। এছাড়া সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, নর্মাল ক্যালকুলেটর, এগুলো পরীক্ষা চলাকালীন সময়ের নির্দেশনাগুলো, ওকে। 5 নম্বর সম্পর্কিত নির্দেশনা হচ্ছে সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস। এখন অনেকে বলতে পারবে ভাই এটা কেন, এটা তো কোনো নিয়ম না, এরকম তো কোনো জায়গায় শুনি নাই। তোমাদের রুটিনে বিশেষ নির্দেশনাগুলিতে 7 নম্বর পয়েন্টে দেখো, সেখানে বলা আছে সৃজনশীল প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, বহু নির্বাচনী প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস এবং ব্যবহারিক প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, ওকে। করোনারিয়া নির্দেশনা হচ্ছে সবাইকে মাস্ক পরে যেতে হবে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে হাত স্যানিটাইজ করতে হবে, 3 ফুট দূরত্বে বসানোর নির্দেশনা রয়েছে, লক্ষ্য দেখা দিলে সাবধানে থাকতে হবে, হাঁচি দিলে মুখ ঢেকে হাঁচি দিতে হবে, খুব ইম্পর্টেন্ট, এরকম মুখ ঢেকে হাঁচি দেওয়ার চেষ্টা করবা, আর মাস্ক তো পরবা। মনে রাখবা তুমি নিজে সচেতন থাকবা, তোমার বন্ধু বান্ধবদেরকে সচেতন রাখবা এবং চেষ্টা করবা একটা সুন্দর একটা পরীক্ষা দেওয়ার জন্য। নকল প্রশ্নফাঁস নির্দেশনা হচ্ছে যে নকল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রশ্নফাঁস যদি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকেই নকল করবা, তাদেরকে বলে রাখতে চাই সাবধান, ঘটনা কিন্তু এখন আওয়ামী লীগ না, এখন আন্তর্বর্তীকালীন সরকার। সো তোমাকে যে কিছু করবে না তা না, তুমি যাই হও না কেন ধরে কিন্তু বাসাটা দিয়ে দিতে পারে। নকল টকল নিয়ে যায়ও না। পরীক্ষা নীতিমালা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দেখা দেখি করার সুযোগ খুবই কম থাকবে। অতিরিক্ত কোনো সুবিধা প্রদান করতে পারবে না কোনো শিক্ষক। কেউ অতিরিক্ত সুবিধা প্রদান করলে শিক্ষকদেরকে বহিষ্কার করবে। অলরেডি এসএসসি পরীক্ষা আমরা কয়েকশো শিক্ষককে বহিষ্কার হতে দেখেছি, টোটাল প্রায় 500 জন শিক্ষার্থীকে বহিষ্কার হতে দেখেছি। আর প্রশ্ন নিয়ে নির্দেশনা হচ্ছে কেউ আশেপাশে কোনো ফটোকপি দোকান খোলা থাকবে না, 200 গজের মধ্যে কেউ অবস্থান করবেন এবং 20 জন শিক্ষার্থীর প্রতি একজন দায়িত্ব পালন করবে। বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করবে। প্রশ্নফাঁস, আচ্ছা এইগুলো টুকটাক এই নীতিমালাগুলো হচ্ছে কেন্দ্রের জন্য। তা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কী কী নীতিমালাগুলো মাথায় রাখতে হবে এবং সেভাবে প্রিপারেশন নাও। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল, অনেক সুন্দর করে পরীক্ষা দিও। আর চাইলে তোমরা এই যে পাস মার্কের বিষয়টা আগে একটু কনসেপ্টটা বুঝে যাও, কারণ অনেকেই আসো যারা কিনা পরীক্ষা দাও
পরে গিয়ে ঝামেলায় পড়ো। বাট পাস মার্কের কনসেপ্টটা বুঝে গেলে ওটা ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম, এই পয়েন্টে আমাদের এই নোটটা ক্লিয়ার করা আছে, চাইলে এই নোটটা পড়ে নিতে পারো। এখানে একটা এতগুলো প্যারাগ্রাফ তুমি একটা জাস্ট দিয়ে পড়তে পারবা। কেমন? আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা।